ইউরোপের বুকে এক টুকরো শান্তির খোঁজে নোয়াখালীর সুদূর চরকাকড়া গ্রাম থেকে ইতালির রোমে পাড়ি জমিয়েছিলেন কামাল উদ্দিন বাবুল। ক্যাসেলোত্তি এলাকার ভিয়া মন্তেলিওর একটি শান্ত অ্যাপার্টমেন্টে স্ত্রী আরজু বেগম, বড় ছেলে অয়ন আর 5 বছরের ফুটফুটে কন্যা সন্তান আরিশাকে নিয়ে গড়ে তুলেছিলেন এক স্বপ্নের সংসার। কিন্তু গত শুক্রবারের এক অভিশপ্ত রাত মুহূর্তেই সেই সাজানো পরিবারটিকে এক রক্তাক্ত ট্র্যাজেডিতে পরিণত করল। আজ রোমের বাতাসে কেবলই হাহাকার, আর এই নিস্তব্ধতার বুকে এখন জন্ম নিয়েছে এক বড় রহস্য। কেনই নৃশংস হত্যাকাণ্ড? কে বা কারা কোনো অপরাধ ছাড়াই কেড়ে নিল 3টি তাজা প্রাণ? সেদিন রাতে 4 দেয়ালের ভেতর যখন প্রতিদিনের মতোই হাসি খুশি গল্প চলছিল, ঠিক তখনই অন্ধকারের সুযোগ নিয়ে দরজায় কড়া নাড়ে যমদূত। এক বা একাধিক অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এই নিরপরাধ পরিবারের ওপর। চোখের পলকে ঘাতকের নির্মম আঘাতে রক্তাক্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন কামাল উদ্দিন ও তার স্ত্রী আরজু। নরপিশাচদের হাত থেকে রেহাই পায়নি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অবুঝ শিশু আরিশাও চোখের সামনে মা বাবা আর বোনকে বাঁচানোর জন্য বুক চিতিয়ে লড়েছিলেন 20 বছর বয়সী তরুণ আমির হোসেন অয়ন। কিন্তু ঘাতকের হিংস্র ছুরির আঘাতে গুরুতর জখম হয়ে তাকেও ছিটকে পড়তে হয়। রক্তাক্ত অয়ন যখন কোনো মতে ঘর থেকে বেরিয়ে প্রতিবেশীদের উদ্দেশ্যে সাহায্যের জন্য চিৎকার করছিলেন, ততক্ষণে ভেতরে স্তব্ধ হয়ে গেছে 3টি প্রাণ। খবর পেয়ে পুলিশ এসে কামাল, আরজু ও ছোট্ট আরিশার নিথর দেহ উদ্ধার করে এবং অয়নকে দ্রুত হাসপাতালে ভর্তি করে। এদিকে তদন্তে নেমে রোম পুলিশ পেয়েছে এক চাঞ্চল্যকর সূত্র। অ্যাপার্টমেন্টের বাইরের ফুটপাত এবং একটি ডাস্টবিনে রক্তের দাগ খুঁজে পেয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ধারণা করা হচ্ছে পালিয়ে যাওয়ার সময় খুনিরা এই দাগ রেখে গেছে। পুলিশ এখন সিসিটিভি ফুটেজ ও রক্তের ডিএনএ মিলিয়ে দেখছে। এই নৃশংসতার খবর নোয়াখালীর গ্রামের বাড়িতে পৌঁছা মাত্রই সেখানে নেমে এসেছে শোকের মাতম। ইতালির প্রবাসী বাংলাদেশিরাও এখন ক্ষোভে ফুঁসছেন আর একটাই দাবি তুলছেন, দ্রুত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ফারহানা হক, ATN বাংলা।